নমস্কার। আচ্ছা, শীতের গাছের প্রস্তুতি কি আপনারা শুরু করে দিয়েছেন? যদি না করেছেন তো করে দিতেই পারেন। এই সময়টা তো কাটিং থেকে গাছ তৈরি করার একদম মোক্ষম সময় যাকে বলে। আমি কিন্তু শুরু করে দিয়েছি, বুঝলেন তো। তবে এবছরটা চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করিনি। চন্দ্রমল্লিকা করব অবশ্যই, কাটিং করব, কিন্তু এবছর যেগুলো দিয়ে শুরু করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে। তো দেখুন, এগুলো আমি সকালে করেছি, মানে বসিয়েছি। আর কিছু কিছু দু তিন দিন আগেকার বসানোর কথা বসিয়েছিলাম আর কি। তো এটা সকালে বসিয়েছি। এটা হচ্ছে কসমস একটা বড়, মানে ওইদিকে একটা বড় গাছ আছে, হলুদ কসমস হয় এটা। তো সেটা থেকে কাটিং করে এটা বসিয়েছি। ওইখানে আর একটা আছে। তারপর এই যে দেখুন, এগুলো নানা রকম টবে, মানে আমার অন্যান্য যে গাছের টবগুলো সেগুলোতে বেরিয়েছিল, সেখান থেকে তুলে আমি চারাগুলো বসিয়েছি। এটা হচ্ছে মোরগঝুটি ফুল, এটি শীতকালেই ফোটে। তারপর এই যে এটা একটা কসমস, এটাও হলুদ কসমসটা, এটাও মোরগঝুটি ফুলের চারাটা আমি এখানে বসিয়েছি। তারপর এই যে দেখুন, আবার দেখেছেন এই টবটাতে আবার বেরিয়েছে, তো এটা আবার তুলে বসাতে হবে কোথাও। এই যে এটাও একটা কসমস, এটা হচ্ছে যেটা হয় কি বলে ওটা, লাইট পার্পেল বা পিঙ্ক কালার যে কসমসটা হয়, সেই কসমসটা। আচ্ছা, আমার একটা এই যে এই গাছটা পুরো একদম মানে মানে আর নেই, মানে একদম বলতে গেলে প্রায় মৃতপ্রায় অবস্থা। মানে এতদিন পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু এত গরম আর ওরা সহ্য করতে পারছে না, যতই হোক শীতের গাছ তো। তো সেই গাছটাকে আমি তুলে ফেলেই দিয়েছি। আর মানে একদমই নিতে পারছি না, কয়েকটা ডাল জীবিত ছিল, তো এই ডালগুলোকে বসিয়েছি। জানি না হবে নাকি, যদি হয়তো ভালোই হবে। ছোটো ছোটো প্যাকেটের মধ্যে মাটি আর গোবর সার মিশিয়েই করেছি, মানে প্রত্যেকটা মিডিয়াই তাই আছে আবার। হ্যাঁ, তো কারোর মনে প্রশ্ন হতে পারে যে কোন মিডিয়াতে কাটিংগুলো করেছি, শুধু মাটি আর গোবর সার, আর কিচ্ছু নেই। তো এইটাও মানে কাটিংটা করেছি। তারপর তো এখানে আর একটা কসমস আছে, ওই যে ওই পিঙ্ক কালারের কসমসটাই। এটা দেখুন, একটু গাছটা বেশ বড়ই হয়ে গেছে, এটা কাটিং থেকে করেছি। তো এই যে এটাও আবার বড় হয়ে যাক, ওগুলো আমি একটা বড় জায়গায় বসাবো। আর এটা সবাই চেনেন তো, এটা হচ্ছে সেলোসিয়া, এটাও শীতেরই গাছ। আর সেলোসিয়া তো এটা ভেবেছি কাটিং করবো। যেগুলো কাটিং করে বসাবো না, হচ্ছে গাছটি মৃতপ্রায় হয়ে আসছে, আর হয়তো বেশি দিন থাকবে না। তো আমি এই দুটি ডাল জীবিত আছে, এগুলো কাটিং থেকে তৈরি করার চেষ্টা করব। আর এই যে এইটা দেখছেন, এই যে টপ, মানে এই ইয়েটার মধ্যে, কন্টেনারটার মধ্যে এই যে নানা রকম শাকের মধ্যে বেরিয়েছে, এগুলো আমি বিচন ছড়িয়েছিলাম। এই দেখুন বিচনটা, এই দেখুন এটা হচ্ছে বিচনটা, এই বিচনটা ছড়িয়েছিলাম। এটা হচ্ছে ওই মোরগঝুটি ফুলেরই বিচন। তো মোরগঝুটি ফুলগুলো আবার কিরকম শাকের মধ্যে বেরিয়েছে, এগুলো আবার একটু বড় হোক, তারপর ছোটো ছোটো এখানের মধ্যে দুটো রাখবো, আর বাকিগুলো সব আলাদা আলাদা ছোটো ছোটো প্যাকেটে বসাবো। তারপর আবার দুর্গাপুজোর পর ওগুলোকে আবার বড় জায়গায় প্রতিস্থাপন করব, এই আর কি। তো এইভাবেই ছোট ছোট করে করে তারপর লাল গাঁদাটাও আছে, একটা গাছ জীবিত আছে। তো ওখান থেকেও আমি ওই ছোট ছোট কাটিং করে চারা আবার তৈরি করব ভাবছি, আজকেই লাল গাঁদাটা করব। তো এইভাবেই ছোট ছোট করে কাটিং আপনারাও করতে থাকুন। যদি কারো শীতের গাছ অবশিষ্ট থাকে, সেখান থেকে কাটিং করে চারা তৈরি করে নতুনভাবে শীতের জন্য প্রস্তুতি শুরু করে দিন। আর চন্দ্রমল্লিকা করব কিছুদিনের মধ্যেই। চন্দ্রমল্লিকা মাটি এখন প্রস্তুত চলছে আর কি, প্রস্তুতি পর্ব চলছে যাকে বলা যেতে পারে। তো মাটিটা একটু রেডি করে নিই, দুদিন রোদ খাইনি, তারপরেই চন্দ্রমল্লিকা কাটিং আমি করব। যখনই কাটিং করব আপনাদের সঙ্গে তো শেয়ার করব, আমি শেয়ার করিও সমস্ত রকম ভিডিও। তো আমার ভিডিওগুলো যদি এভাবে ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর আজকে এই পর্যন্তই, নমস্কার।